৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক কমিটির অভিপ্রায় অথবা অদূর ভবিষ্যতে এই ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে প্রকাশ করবে। এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। এই কমিটিটি কী কারণে করা হয়েছে এবং এই কমিটির মূলত ভবিষ্যতের কার্যবিধিগুলো কি কি হবে সেই প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী, এবি পার্টির সাবেক গবেষণা তথ্য বিষয়ক সহকারী সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি। যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন আক্তার হোসেন, যিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন সামন্ত শারমিন। ৮টি যেই প্রাথমিক কাজকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়েছে, সেই ৮টি কাজের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ মনে হয়েছে। যেই একটি কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে অনেকগুলো বিষয় বাংলাদেশে নতুন করে প্রতিষ্ঠিত হবে। আমি মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ৮ নম্বরে উল্লেখ করা হয়েছে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। ৮টি কর্মসূচি বা ৮টি কাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি কেন বলছি, তার পিছনে অবশ্যই অনেক কারণ রয়েছে। সেটি হচ্ছে যখন আপনি একটি গণপরিষদ গঠন করবেন, এই গণপরিষদে সকল জনমত, সকল গণমানুষের একটি উপস্থিতি লক্ষ্য করতে পারবো আমরা। এবং যখন গণমানুষ উপস্থিতি থাকবে তখন যেই মতামত, সেই মতামতটা সেখানে প্রকাশ পাবে এবং এই গণমতের মধ্য থেকে রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যেই সিদ্ধান্তটি সবচেয়ে শ্রেয়, সেই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিতে পারবে এবং সেটি বাস্তবায়নের জন্য সামনের দিকে অগ্রসর হতে পারবে। আমরা দীর্ঘ ১৬ বছরের যেই ফ্যাসিজম বা ফ্যাসিস্ট সরকারের অবকাঠামো বা রাষ্ট্রের রুমতে রুমতে যে দুর্নীতি আক্রান্ত হয়েছে, সেটাকে প্রতিহত করা বা সেটার বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের দুর্নীতি বিরোধী আন্দোলন অব্যাহত রাখা এই কমিটির মূলত প্রধান কাজ। এছাড়াও তারা আরও বেশ কয়েকটি যে কর্মসূচিগুলো সামনে নিয়ে এসেছে, তার মধ্যে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন। এখানে তারা প্রবাসী বাংলাদেশিদের কথা উল্লেখ করেছে। ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট তারা উল্লেখ করেছে। প্রবাসী বাংলাদেশিরা শুধুই প্রবাসী বাংলাদেশি না, এরা আমাদের এক একটি রেমিটেন্স যোদ্ধা। তাদের রেমিটেন্সের বলায় আমাদের বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরে। প্রবাসীদের অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদেরকে সাধুবাদ জানাতে হবে এবং তাদের জন্য রাষ্ট্রীয় যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এবং প্রবাসীদের জন্য অবশ্যই আমাদের এয়ারপোর্টে যখন প্রবাসীরা আসবে তাদেরকে শুভেচ্ছা দিতে হবে এবং তারা যে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আমরা যে সম্মান করি, সেই বিষয়টি যেন তারা অনুধাবন করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করা। এবং এই যে জাতীয় কমিটি, সেটাও তারা উল্লেখ করেছেন। আরও একটি কর্মসূচি তারা রাষ্ট্রের জরুরি সংস্কার পুনর্গঠন করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা জবাবদিহিতার পরিসর তৈরি করা। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় তারা সামনে নিয়ে এসেছে, যে জবাবদিহিতার একটি পরিসর তৈরি করা। জবাবদিহিতা যেই সরকারের নেই, সেই সরকারই দুর্নীতিগ্রস্ত, সেই সরকারই ফ্যাসিজম কায়েম করার জন্য সাহসী হয়ে ওঠে। আমরা জানি একটি সরকার ফ্যাসিজম বা তার ফ্যাসিস্ট কায়েম করার জন্য একদিন এক মাস একটা ফ্যাসিজম কায়েম করতে পারে না, তার জন্য সময়ের দরকার হয় এবং তার সমর্থিত একটি বৃহৎ জনসমষ্টির দরকার হয়। এজন্য প্রতিটা সরকারের সমালোচনা করার যদি সুযোগ থাকে এবং সমালোচনা করার মতো স্বাধীনতা থাকে, তাহলে বাংলাদেশের জনগণ, তথাপি আমাদের এরকম জাতীয় যে নাগরিক কমিটি, এরকম নাগরিক কমিটি যখন সবাই মিলে সরকারের সমালোচনা করবে, ভুল ত্রুটি তুলে ধরবে, তখন সরকার অবশ্যই বাধ্য হবে সঠিক পথে অগ্রসর হওয়া এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য। সবকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই কমিটি নিয়ে যারা একটি ভ্রান্ত ধারণার মধ্যে অবস্থান করছেন, তাদের জন্য একটি মেসেজ, এই কমিটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত, কিভাবে এই সরকার সফল হবে এবং এই সরকারের মেয়াদের মধ্যে একটি গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা,
সেই রাষ্ট্র ব্যবস্থাকে তৈরি করা এবং ভবিষ্যতে যেই গণতান্ত্রিক দল বাংলাদেশকে শাসন করবেন, বাংলাদেশে ক্ষমতায় আসবে, তারা অবশ্যই কোনো ফ্যাসিজম যেন এই দেশে আর কায়েম না হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।